সবুজে সাজাই বাংলাদেশ স্লোগানে সমৃদ্ধ প্রকৃতি গড়তে মাদারীপুরে বৃক্ষরোপণ করছে প্রকৃতি ও জীবন ক্লাব। মোবাইল নেটওয়ার্ক অপারেটর বাংলালিংকের সহযোগিতায় সবুজ প্রকৃতি গড়ার কর্মসূচিতে যুক্ত হয়েছেন তরুণ প্রজন্ম সহ সর্বস্তরের মানুষ। এমন উদ্যোগ পরিবেশ প্রতিবেশের টেকসই উন্নয়নে সহায়ক হবে বলছেন পরিবেশবাদীরা। রাত হোসেনের তথ্য ভিডিওচিত্রে আফরোজা হাসির রিপোর্ট। নদীমাতৃক বাংলাদেশের দক্ষিণের দ্বার হিসেবে পরিচিত মাদারীপুর, পদ্মা, আড়িয়ালখা ও কুমার নদী বিধৌত এই জেলার পরিবেশ প্রতিবেশের পুনরুদ্ধারে বাংলালিংকের সহযোগিতায় প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষ বিতরণ ও রোপণ। সবুজে সাজাই বাংলাদেশ এই প্রতিপাদ্যে মাদারীপুর জেলায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে প্রকৃতি জীবন ক্লাব। এই যে আমরা ঝড় ঝঞ্ঝার যে একটা বড় সমস্যায় পড়ি সেটা হলো বজ্রপাত। এই বজ্রপাতকে যদি কমাতে চাই তাহলে কিন্তু আমাদের বড় বৃক্ষ লাগাতে হবে, যেমন তাল গাছ, বৌদ্ধ নারকেল গাছ। এই বৃক্ষ যখন বড় হয়ে যাবে, অনেক বড়, সেই বৃক্ষ কিন্তু এই বজ্রপাতকে টেনে নেয় এবং আর্থিংয়ের কাজ করে এই বড় গাছগুলো। আসুন বাংলাদেশটাকে আমরা সবুজে ছেয়ে ফেলি বৃক্ষরোপণের মাধ্যমে। সবুজায়নের এই উৎসবে শিক্ষার্থী ও শ্রমজীবীদের উচ্ছ্বাসী অংশগ্রহণ। এই ধরনের একটা অনুষ্ঠানে আমি আসতে পেরে নিজেকে অনেকটাই ভালো মনে করছি। সুন্দর অর্গানাইজ করেছে যে আমি আসলেই খুব নিজে আনন্দিত। সবুজ শ্যামল পৃথিবী এবং জীবন রক্ষার্থে যে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নিয়েছে, এটির গুরুত্ব অপরিসীম। পরিবেশের ভারসাম্য রক্ষায় প্রকৃতি ও জীবন ক্লাবের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সংশ্লিষ্টরা। বৃক্ষরোপণ আন্দোলনের সাথে শরীক হয়ে দেশব্যাপী এক আন্দোলনে আমরা রূপান্তরিত করতে পারি, নিশ্চয়ই আমরা আমাদের দেশটাকে ফুলে ফলে গাছে বৃক্ষে ঘুরিয়ে দিতে পারবো। বৈশ্বিক তাপমাত্রা এবং জলবায়ু এবং আবহাওয়ার যে পরিবর্তন, সেটা থেকে দীর্ঘমেয়াদে রেহাই পেতে হলে এই বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। জাতীয় টেকসই অভিযাত্রা নিশ্চিতে শুধু বৃক্ষরোপণ আর পরিচর্যায় নয়, প্রয়োজন পরিবেশ বান্ধব প্রযুক্তি ও জীবনাচারের সার্বজনীন চর্চা। আফরোজা হাসি, চ্যানেল আই।